গাজা হামলায় বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে ইসরায়েল, দিতে হচ্ছে চরম মূল্য। ধারণা করা হচ্ছে এই ক্ষতিতেই অর্থনৈতিকভাবে পঙ্গু হতে যাচ্ছে বর্বর ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নিয়েছে কলম্বিয়া। এর অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটি সুইডেনের সামরিক প্রযুক্তি কোম্পানি সাব থেকে ২৪টি গ্রিপেন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা ঘোষণা দিয়েছে। সম্প্রতি সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কলম্বিয়ার সঙ্গে যুদ্ধবিমান বিক্রির বিষয়ে আলোচনা চলছে এবং এটি খুব শীঘ্রই কার্যকর হবে। কলম্বিয়ার এয়ার স্পেস ফোর্সের প্রধান কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা বলেন, সাবের সঙ্গে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, তবে আলোচনায় ২৪টি বিমান কেনার সম্ভাবনা থাকলেও চূড়ান্ত সংখ্যাটি কম হতে পারে। বর্তমানে কলম্বিয়ার কাছে ২২টি ইসরায়েলের তৈরি কফির যুদ্ধবিমান রয়েছে, যেগুলো ১৯৮০ সালের দশকে কেনা হয়েছিল। এই বিমানগুলো রক্ষণাবেক্ষণ কেবল ইসরায়েলি কোম্পানির মাধ্যমেই সম্ভব। এয়ারফোর্স প্রধান জানান, গেরিলা ক্যাম্পে আক্রমণের এসব বিমান অতীতে ব্যবহার করা হয়েছে এবং এখনো চলছে, তবে নতুন বিমান আসলে পুরনোগুলো ধাপে ধাপে প্রতিস্থাপন করা হবে।